Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another video. I am Ima from Ima's Daily Lifestyle. আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে ডিম আর সাথে করেছিলাম ঝিঙে ভাজি। চলুন গল্প করতে করতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি শুরুতেই এখানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো উপকরণ যেমন লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে নিয়েছি। তারপর খুব ভালো মতো আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার আমি এখানে দুটো ডিম ছেড়ে নিয়েছি। এই সময় আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে। এখানে যদি আমি ডিমগুলোকে মশলার সাথে মিক্স না করে ফেলতাম তাহলে হয়তো ভালো হতো। আসলে আমি আজকে এই রান্নাটা প্রথম করছি, এর আগে কখনো করা হয়নি। যাই হোক, তারপর মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এই লাউগুলোকে এই মশলার সাথে খুব ভালো মতোভাবে মিক্স করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তারপর এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি যাতে লাউগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো। এবার চলুন আমরা পাশে দেখে আসি ঝিঙে ভাজি। এখানে শুরুতেই আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এবং কালারের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি। তারপর আমি উপকরণগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এই ঝিঙে ভাজিতে যদি ঢাকনা দিয়ে রাখা হয় এখান থেকে কিছুটা পানি বের হয়, এতে খুব বেশি সমস্যা হয় না, কারণ এতে ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে চলে আসলাম আবার লাউয়ের কাছে। দেখলাম লাউটা এখানে আর একটু সিদ্ধ হলে ভালো হয়, তাই এখানে আমি আবারও খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। যেহেতু এটা গরমের সবজি, শীতের মতো কিন্তু অনেক রকম সবজি গরমে পাওয়া যায় না। এ কারণে একই রকম সবজি যদি প্রতিদিন আমরা প্রসেসিং করে খাই তাহলে কিন্তু এগুলার বোরিং লাগে না। যাই হোক, এখানে আমার ভাজিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি এই ভাজিটা অনেক সময় ধরে ভেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে ভাজিটা খেতে অনেক মজা হয়। এবার আমি লাউতে কিছুটা বাগার দিয়ে নেব। এটা আমি আমার মন মতো করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি এবং খুব সামান্য পরিমাণে জিরা দিয়ে এখানে বাগার দিয়ে নিয়েছি। আসলে আমি এই রেসিপিটা যেহেতু নতুন করছি, আমার এখানে মনে হলো এখানে বাগার দিলে হয়তো রেসিপিটা মজা হবে। আসলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল। আমার এই লাউয়ের ঘন্ট বলেন বা ডিম লাউ যেটাই বলেন, এটা আমার খুব পছন্দের একটা খাবার। এবার আমি এখানে একটু লবণ চেক করে দেখছিলাম, লবণটা একটু কম হয়েছিল, আবার তাই লবণ দিয়ে নিয়েছি। তারপরেই তো আমার রান্নাবান্না শেষ। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেহেতু আমার পেজটা খুব ছোট, সবাই আমার পরিবারে যুক্ত হয়ে আমার পেজটিকে বড় করতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।